ওই সবাই বসেন বসেন। আব্দুল্লাহপুর ইউনিয়নের ফকিরহাট বাজারে এই তাৎক্ষণিক পথসভা যারা আয়োজন করেছেন এই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে সফর সঙ্গী হয়েছেন চরপেশন উপজেলা এবং পৌর বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বিশেষ করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন চরপেশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জমিয়তে হেলালুদ্দিন টিপু। উপস্থিত রয়েছেন চরপেশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক সংগঠক, জননেতা খায়রুল ইসলাম সোহেল। উপস্থিত চরপেশনের জনতার মেয়র বলে খ্যাত, আপনারা চেনেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক হুমায়ুন কবির শিকদার। আরো রয়েছেন, তারা মঞ্চে আসেননি কিন্তু সফর সঙ্গী হিসেবে রয়েছেন আরো অনেকেই, যেমন বিএনপির উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা গুপ্রান মহাজন। উপস্থিত চরপেশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন। উপস্থিত চরপেশন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, যিনি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। যাই হোক, আসলে আমি এখানে শুনলাম যে আমাদের কারণে এশার নামাজ মনে হয় একটু বিলম্বিত হচ্ছে, এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বরং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আসতে দেরি হওয়ার কারণে। একজন মুরব্বী, আমার বাবার সমতুল্য, তিনি বললেন যে বাবা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, এত অপরাধবোধ কাজ করেছে আমার ভিতরে। আসলে আমি একটু ব্যাখ্যা দেখছি। আজকে মাদ্রাজে সামরাজ ঘাটে একটি প্রোগ্রাম ছিল পূর্ব নির্ধারিত প্রোগ্রামের বাহিরেও অনির্ধারিত কিছু প্রোগ্রাম সংযুক্ত হয়ে গিয়েছিল, যে কারণে সময়ের ম্যানেজমেন্টটা আমরা করতে পারি নাই। আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বলে আমি মনে করি, কারণ আমাদের প্রতি এক ধরনের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আপনাদের রয়েছে। না হলে আমার বাবার বয়সী যিনি বললেন যে বাবা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, উনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন না। ওনাকে 1000 টাকা দিল, 1 ঘন্টা কেন 1 মিনিট দাঁড়িয়ে থাকতেন না, কারণ ভালোবাসা ছাড়া কারোর জন্য কেউ অপেক্ষা করে না। একটি মানুষের জন্য যদি ভালোবাসা থাকে, স্নেহ থাকে, মায়া মমতা থাকে, তখনই একজন মানুষ আরেকজন মানুষের জন্য অপেক্ষা করে। সেই ভালোবাসা, সেই মায়া মমতা, স্নেহ আপনারা আমার জন্য দেখিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 16 বছর এক রকমের দুঃস্বপ্নের মতো কেটেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিবাদ আর নিষ্ঠুরতম স্বৈরাচার আমাদের দেশের মানুষগুলোকে ফ্যাসিবাদী নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের মধ্যে আটকে রেখেছিল। তার মধ্যে আপনারা কিন্তু দল ত্যাগ করেননি। এই দুঃসময়ের মধ্যে ভয় থাকতে পারেননি, ভয় থাকাকে মেনে নিয়েছেন, কিন্তু দল ছাড়াকে মেনে নেননি আপনারা। অর্থাৎ আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ দিয়ে গেছেন, এদেশের মানুষের মধ্যে দেশপ্রেম দিয়ে গেছেন, জাতীয়তাবাদী বোধ দিয়ে গেছেন, সেই বোধ এবং দেশপ্রেম আপনাদের মধ্যে রয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে যিনি জাতীয়তাবাদী দলের পতাকাকে বহন করেছেন, তিনি এদেশের মানুষের মুক্তির জন্য অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশেষ করে বামপাশী আমি শুনেছি আমার মা বোনেরা রয়েছে,
বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, সময় কম হওয়ার কারণে আমি এই মুহূর্তে ব্যাখ্যা করছি না, যেহেতু নামাজের বিলম্ব হচ্ছে আমাদের কারণে। শুধু এটুকু বলবো, আপনারা এত নির্যাতন নিপীড়ন মেনে নিয়েছিলেন এর জন্য, একটি সুন্দর মানবিক বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে আমার সাথে ভিন্ন মত পোষণ করার অধিকার আপনার থাকবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী দিনে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এমন একটি বিএনপি সরকার গঠন করবে যে সরকারের কাছে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, বিএনপির বাহিরে অন্য যে কোনো দলের নেতা কর্মীরাও একই রকমের নিরাপদ থাকবে। এমন একটি মানবিক বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম বন্ধুরা আমার। যদি এই মানবিক বাংলাদেশ আরো আগে গঠিত হতে পারত, তাহলে নিশ্চয়ই গুমের ভয় আমরা পেতাম না, আমরা নিশ্চয়ই পুলিশের ভয়ে ঘর ছাড়া হতাম না। শুধু বিএনপি করার অপরাধে কেউ পঙ্গু হতো না, কিংবা যে অন্তরীণ থাকতো না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা একটি সময়ের অপেক্ষায় রয়েছেন। সে সময় কি হচ্ছে? একটি নির্বাচনের অপেক্ষা। আপনারা যদি একটি নির্বাচনের সুযোগ পান, যদি ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের পর থেকে ভোট দিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা বিএনপিকে নির্বাচিত করবেন। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম হবে। আমার মনে হয় আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, শুধু অপেক্ষা হচ্ছে একটি নির্বাচন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে শুধু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপির প্রার্থী যেই হতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।